গীতাদি ফুল দিয়া গেছে। ঠাকুরের বাসনগুলি এখন মাইজানি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। কি হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন এদিকে বাসনগুলি মাইজানি, চা খাইলাম, ডাস্টবিনে জাবরা ফেলাইলাম। বাসন কয়টা মাজুম, মাইজা স্নান কইরা ঠাকুর পূজা দিমু আগে নাকি সকালের খাওয়া বানামো, এটা পরে চিন্তা করুন। দেখি বাসন মাজতে কতটুকু সময় লাগে। ঘড়িতে 8:30 বাজতেই চলে। বাসন কয়টা মাইজানি। বাসন অতটা নাই, কম। কালকে মা স্টিলের যেগুলি নিত্য পূজা সবসময় দেই বাসনগুলি মা ধুইয়া থুইছে। আজকে খালি পিতলের বাসনগুলি রয়েছে, এগুলি এখন আমি নিয়ে বইছি। পিতলের বাসন আর কি, ওই ঘট, ঘটি, ধুপটি, গাছা, এগুলি। মাটি নিছি, মাটি দিয়া ডইলা পরিষ্কার করুন। মাটি দিয়েই পরিষ্কার হয়ে যাবে, টক লাগে না। পরে মাজুন। মাটি দেওয়া ডললে যে আরো বৃহস্পতিবার আর চকচকাই থাকে, পরিষ্কার, নোংরাই হয় না। দেখছো ঘটিটা গত বৃহস্পতিবারে মাজছিলাম। আর টক দিয়া মাজলে লগে লগে তো পরিষ্কার হয়, কিন্তু একটা দিন পার হলে পরে কিরকম কালচা 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 রং হয়ে যায়। পিতাম্বরী দিয়ে মাজলে আবার ঠিক থাকে। তো সবসময় পিতাম্বরী দেওয়া মাজি না, মাটি দিয়ে মাজাই ভালো। এদিকে মাজা ঘষা হয়ে গেল, ধুয়ে আনি। আজকে তামার ঘটিটা অত জুড়ে ঘষা পরিষ্কার করতে পারিনি। পিতলের জিনিসগুলি সুন্দর পরিষ্কার হয়, তামাগুলির থেকে পিতলগুলি বেশি সুন্দর পরিষ্কার হয়। পিতলের জিনিসগুলি চকচক করে একদম। দুব্বাও ছিঁড়ানি কয়েকটা ফুলালা দিছে, এগুলি আবার মাটির মধ্যে রুইপা দিমু।
আর এখান থেকে একটা দুটা করে ডুব্বা ছিটানি। বৃষ্টি দিলে পরে আরো সুন্দর ছড়বো দুব্বা গাছগুলি। একদম কত বড় বড় দুব্বা দেখো। জল দেয়া দিয়া এগুলির বাঁচায় রাখছি। এদিকে গাছ থেকে ফুলগুলি পাইরানি দেখো, 3টা জবা ফুল ফুটছে। ওই যে একটা মাথায়, এই ডালটার মধ্যে দেখো, আরেকটাও ওইদিকে ফুটছে। এই যে আরেকটা দেখো, এই গাছটার মধ্যে ফুটে নাই, এটা কালকে পরশু ফুটবো, কালকে ফুটবো এই কলিটা, আর ফুটে নাই। এইদিকে সকালের খাবারটা কইরা নিলাম। তোমাদের দাদা বাইরে কালকে রাত্রে ভাত করছিলাম, ভাত রয়েছে নরম ভাত, ওই ভাতটাই গরম করে দিতেছি। দাদা বাইরে রুটি খাইতে পারবো না, তাতে একদম জুন নাই। কালকে দুপুরবেলা লবণ দিয়ে গেছিলাম দাঁতটা মাজতে, এত জুড়ে জুড়ে লবণ দিয়ে মাজছে। আর এখন কি হয়েছে তোমার, মাড়ি সহ ফুলে গেছে। হ্যাঁ কি? হ্যাঁ তো কারেন্ট না ভরলে কি হয়েছে, কারেন্ট গেছে গা না, কারেন্ট আমার কালকে ভরছি রিচার্জ ইয়ে নাই, কারেন্ট গেছে। আওয়াজ কেন হইলো ইনভার্টারটা? ইনভার্টার ওদিন জল দিলাম, ইনভার্টারটা জানি কি হয়েছে। ইনভার্টারটা এখন কারেন্ট গেলে পরে সাউন্ড দেয়। আর আটা মাখলাম, আর এদিকে আলু আর কোয়াশ ভাজা করলাম। মার জন্য কোয়াশ আর বাবুর জন্য আলু। মার জন্য কোয়াশগুলি উঠাই দিব, আর এখানে আটা মাখা নিচ্ছি, রুটি কাটা ভাজি। ভাবি তাড়াতাড়ি স্নান টান করে পূজা দেবো না, কাজ থাকেই। ঘড়ি দেখি আর কাজ করি, যে এতটুকু সময়ের মধ্যে এই কাজটা করুন, এতটুকু সময়ের মধ্যে এই কাজটা করুন। ঘর দুয়ারও মোছা হয় না, ঘর দুয়ার মুছুন। বাবু তুই কি এখন খাই নিবি রুটি? হ্যাঁ বানাই নেবো। দাদাবার ভাতটাও গরম হয়ে গেছে, যখন ইচ্ছা হইব খাইব। এখন এদিকে পূজাটা দিয়া নি, স্নান টান করে এসে বললাম ঠাকুর ঘরে। এদিকে পান, দুব্বা, ফুল আর ধানটা নিতে লাগবো। এটা ঘটের পান, পানটার অবস্থা নাই, শুকাইয়া কি অবস্থা হয়ে গেছে।
তো এইদিকে এখন রান্না বসাইলাম, বহুত জোরে খিদা লেগে গেছে। কি খাই, রুটি বানাই নাই, এখন কি খাই কও? ঠাকুরের প্রসাদগুলি খাইলাম, আপেল কেটে দিছিলাম। এদিকে ভাত বসাইলাম, আর বাবু আনছে লিভার পট, তোমাদের দাদাভাই আনতে দিছে, দাদাভাই আজকে বাজারে যায় নাই। আর আলু ভাজা আছে। এখন মা কি দিয়ে খাইবো, বাঁধাকপির বড়া করবো ভাবছি, বাঁধাকপির বড়া আর আমডাইল করি। আম আছে আধাটা, ওদিনকার যে আম আনছিলাম পয়লা সংক্রান্তির দিন আমডাইল করার জন্য আম রয়েছে, এই আমডাইল করি আর লিভার পট মাখা মাখা করে করি আর ডাইল করে ফেলি, আম ডাইল করুম আর এক্সট্রা একটু ডাইল রাখুন মানে। আর গরম গরম বাঁধাকপির পকোড়া ভাজি, মারে জিজ্ঞাসা করে নি, মার আবার দাঁত নাই না, খাইতে পারে না, না এই একটা অসুবিধা। তো মা বাঁধাকপির পকোড়া কোনো খাইবা? ডাইল আর বাঁধাকপির পকোড়া বলবো না? আর দই একটা আনবই, না আনবো করছে। গেছিল মাছের কিনারে, মাছ নাই, ইলিশ মাছ। তা আমি বলছি ইলিশ মাছ আনলো না কেন, লিভার পট হচ্ছে কালকে, আবার ওরা যাবো বিয়া বাড়ির বিকালে, ওর বাবা সুমিতের বোনের বিয়া। তো কে খাইবো কও? সকালে আমি, দুপুরে আমি, আর ওরও থাই না, লাভ নেই না, লিভার পট গুলি থাকবো, এগুলো খাবো। হ্যাঁ কই না না, এই পরে খাইয়ালে ইচ্ছা করে না গো, বইয়া থাকতে থাকতে পেটটা ভর্তি কেমন বইয়া থাকি গো। কত না আগের টাইমটাই ঠিক আছে না, খাইয়া ওইটা মানে আমার মুখমান বিছনা দিতে লাগবে, 15-20 মিনিট বইয়া থাকে মানে আমার লেগে বহুত বড় ব্যাপার। এখন এদিকে লিভার পটের মশলা করে নি। সত্যিতে খায়া ওইটা মানে জলের নিয়মটা আমি বাইর করছিলাম, খায়া ওইটা জল দিমু ধীরে সুস্থে, কিন্তু এই খায়া ওইটা দিয়ে কি দাঁড়ায় থাকতে থাকতে মানে অবস্থা খারাপ হয়ে যায়। এলাম না খায়া ওইটা জল দিমু না, জল দিয়া কাম করতে করতে জল দিমু, তখন তো বেশি সময় লাগে না, আয়া পরে পট করে। এদিকে মশলাটা রেডি করে নিই, ভাতের জলটা গরম হোক, তারপরে চালটা ছাড়ুন, নাহলে ভাত যে নরম হয়ে যায়। আর সাজনা আছে, সাজনা আজকে রান্ধব না, ওই পাশের ঘরে নির্মল দা সাজনা দিল, অনেক সাজনা আনছে, আমাদের দিল কতগুলি। সাজনা খাইতে ভালোই লাগে, আমার জিজ্ঞাসা করছে খাইবা, আমি দাও। আর সাজনা খাইতে ভালোই লাগে। কদিন ধরে নিজেও বাজারে যাই না, ঘরে যা সবজি আছে কদিন ধরে এই রান্না করতেছি। সবজি থাকা অবস্থায় সবজি আনলে পরে যে না, পরে পয়সা যায় অনেক সবজি, ওই জন্য এই কদিন ধরে সবজির কিনারেই যেতেছে না। ছিল বাড়িতে সবজি আনা, যাই নাই সবজির কিনারে। কি আনছো? লোকাল পাতপাতা। লোকাল পাতপাতা? পাতপাতা আবার লোকাল? লোকাল ফুলকপি তুই আর একটু বেশি করে হলাইতেছস। নলবাড়ির থেকে আইছে নাকি? আর আমগো ঘরে লোকাল বিলাই, দেখো লোকাল বিলাই বাচ্চা, ওই যে দেখো বয়া দিছে, মা গেছে কেন দেখতাছে, ওই দেখো ওই দেখো। লিভার পটগুলি পিস করে নি, অনেক বড় বড় পিস, একটু ছোট ছোট করে নি, ওইটা ধুমু। আর এইদিকে আলু আর পেঁয়াজ কেটে নিছি, আর মশলা করাটা বাকি, মশলাটা করুন আগে। এটা কাইটা নি, কেচি নিলাম কাটার জন্য, আমি কেচি দিয়েই মানে ভালো কাটতে পারি। ভালো করে দিতে লাগবে, অনেকটা নোংরা। এদিকে দেখো ডাল রান্না করলাম, মুসুরির ডাল, এখানে আম দিলাম, আবার এদিকে এখানে এমনি প্লেন ডাল রাখছি। প্রেশার কুকারে এখন লিভার পটটা বসামো, প্রেশার কুকারে করুন, প্রেশার কুকারে বানাবো আজকে লিভার পট। ওর কথা কইস না, ও কি না, একটা সিটি দিমু, একটা সিটি দিমু। ওই সে সাহেব বুঝছস না, সেলিব্রিটি হইলে তো না, না সেলিব্রিটি হইলে তো তাহলে মানে মাটিতেই পা পড়তো না, এই অবস্থা হইতো।
এদিকে মশলা হয়ে গেছে, লবণ হলুদটা এখানে দিয়ে দিই। রান্না করা মা লোকে দাঁড়াইয়া হ্যাঁ কাম নাই আমার, এগুলা কাম নাই তো। রান্না করলে আমি নিজে ভালো রান্না করবি। এদিকে মশলা দিয়ে দিলাম, লিভার পটগুলি দিয়ে দিই, পেঁয়াজ, হালকা কষানো হয়ে গেল, একটু হইলে পরে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। আম দিয়া বড়া দিয়ে খেতে থাকো, লিভার পটটা দিয়ে দিচ্ছি। ভাতটা কি নরম হয়ে গেছে? তোমার লেগে চলে গেছে। মায়া মানে ভালো হয়েছে না? মা কি এই যে নিচে না মায়ের সিটে জানলা ছিল দিয়ে 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 বলে আলু ভাজা লইবা মা? হ্যাঁ আলু ভাজা একটা আলু ভাজা ও এমনি হ্যাঁ না। তো এখন আমিও খাইয়া নিই, তো পেটের ভিতরে খিদা একদম মানে ইন্দুরে চু চু করতেছে, আর মানে পারতাছি না। এখন অনেকটাই বেলাও হয়ে গেছে, 3টার উপরে বাজে গেছে আজকে খাইতে খাইতে। তো সবাইয়ের খাওয়া শেষ, মা, তোমাদের দাদা ভাই আর বাবুর 3 জনের খাওয়া শেষ। আমি এখন বসা পড়লাম। আর আজকে দুপুরে কি কি রান্নাবাড়ি করছি তো তোমরা দেখলাই। চিকেনের লিভার পট, আম দিয়া টক ডাল আর বাঁধাকপির পকোড়া। তো তোমাদের দাদাভাই খাইতেছে আর আমারে দেখতেছে, আর আমার একটু প্রসাদ দিছে, একটা আলু আর একটা পট, লিভার না পট দিছে, ভালো জিনিসটাই দিছে। যাই হোক খাইয়ে নিই। আর তোমাদের কার কার চিকেনের লিভার পট ভালো লাগে কইও, আমার তো খুব ভালো লাগে। আর মটনের লিভার তো আমার একদম ভালো লাগে না। মটন খাইতে ভালো পাই কিন্তু মটনের লিভার ভালো লাগে না। মটনের লিভারটা হয় শক্ত আর চিকেনের লিভার পটটা হয় নরম, খাইতে খুব ভালো লাগে। তো চিকেনের লিভার পটটা আমাদের ঘরে মোটমাট সবাই ভালো পায়, কিন্তু চিকেনটা বেশি বাবু ভালো পায়। বাবু আবার মটনটা অতটা ভালো পায় না। তোমাদের দাদা ভাই আর আমি মটনটা বেশি পছন্দ করি, মানে চিকেন বা মটন দিলে আমরা মটনটাই চয়েস করুন, চিকেনটা না। চিকেনটা একদমই ভালো লাগে না, কিন্তু আবার চিকেনের লিভার পটটা খায়া ভালো পাই। আমরা দেখো কেমন ধরনের মানুষ। কিন্তু তোমাদের কার কার ভালো লাগে চিকেনের লিভার পট কমেন্ট করে জানাইও। আর আজকে দুপুরে খাবার খাইতে খাইতেই ভিডিওটা এন্ড করলাম। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি, কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে।